সো এটা হচ্ছে এটার বক্স, অরিজিনালের বক্স সবসময় এরকম থাকবে, দেখে রাখুন। সো এই হচ্ছে WJBP নিউ বেসটা, এটা হচ্ছে দেখতে সেম টু সেম এরকম হবে যেটা অরিজিনাল। সো অরিজিনালের সেম টু সেম এরকম একটা স্টিকার লাগানো থাকবো। এটা স্ক্যান করলে হচ্ছে WJBর মেইন পেজে নেওয়া যাবে, তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল। আর এটার ওজন, এটার ফিনিশিংয়ে হচ্ছে অন্যরকম। আমাদের দেশে হচ্ছে এগুলোর অনেক কপি পাওয়া যায়। আমি নিজে কদিন আগে কপি ইউজ করছি, প্রায় 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিত। মাত্র 2000 টাকার একটা জিনিস 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিত। সো এটা হচ্ছে পাওয়ার সুইচ, এটা হচ্ছে ইন্ডিকেটর এলইডি, আর এটা হচ্ছে 5 ভোল্ট ইনপুট না আউটপুট সরি, আর হচ্ছে 9 ভোল্ট আউটপুট, আর এটা হচ্ছে 12 ভোল্ট। 12 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য 12 ভোল্টের চার্জার বা অ্যাডাপ্টার যে কোনো একটা ইনপুট দিলে হইব। 12 ভোল্ট 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার লেখা আছে, 3 এম্পিয়ার দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এই জিনিসটা গরম খুব কম হয় 3 এম্পিয়ার দিলে, যেটা আমি ব্যবহার করে বুঝলাম। 2 এম্পিয়ার দিলে জিনিসটা চার্জিংয়ের সময় একটু গরম হয়, 3 এম্পিয়ার দিলে মানে একটু ভালো, কোনো গরম টরম হয় না, যেটা আমি ইউজ করলাম এতক্ষণ বুঝলাম। সো এটার মধ্যে হচ্ছে কেবলগুলো দেওয়া আছে, যেটা রাউটার বা অন্য সাথে লাগানোর জন্য। কেবলগুলোর কোয়ালিটি মোটামুটি ভালোই আমি দেখলাম। রাউটার আর অন্য এত একটা বেশি লোড টানে না, ওটা অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে। এটাও আমি টেস্ট করে বুঝলাম এটা 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেয়। যেহেতু আমার রাউটার অন্য কম পাওয়ারের, আমার ব্যাকআপ 12-13 ঘন্টার প্লাস পাইছি আমি নিজে। রাউটার এখনও দেখতে পারতেছেন কত কম, দুইটা মিললে 1 এম্পিয়ার। যেহেতু আমার রাউটার হচ্ছে 9 ভোল্টের আর অন্য হচ্ছে 12 ভোল্টের, তাই আমি হচ্ছে 9-12টা নিছি। চাইলে আরেকটা ভার্সন আছে, এটা চাইলে ওইটাও নিতে পারেন 12-12। সো ওইটাও ভালো, দুটোটা সেমই, এম্পিয়ারও সেম, সব কিছু সেম, চাইলে নিতে পারেন ওইটাও। আপনার রাউটার অনুযায়ী আপনি নিতে পারেন। কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে একদম জেনুইন প্রোডাক্টটা নিতে পারবেন।